এনআরসি থেকে বাদ পড়া 18 লক্ষ লোকের ভাগ্যে কি হবে এটা নিয়ে একটা মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। দর্শকরা, আপনাদের সবাইকে খুল্লাতে স্বাগত জানাচ্ছি। আজকে একটা খবর বেরিয়েছে পত্রপত্রিকা, সেটা হলো জমিয়ত উলেমা হিন্দের পক্ষ থেকে এনআরসি ছুট যারা আছেন তাদের আবেদন করার সুযোগ দেওয়ার জন্য একটা রিট পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে। এবং এই পিটিশনে বলা হয়েছে যে যেহেতু 2019 সাল থেকে এদেরকে এনআরসি থেকে এনআরসির খসড়া তালিকা এদের নাম নেই, অথচ তাদেরকে কোনো ধরনের রিজেকশন স্লিপও দেওয়া হচ্ছে না। এরা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছেন। এই অবস্থা থেকে তাদের নিস্তার দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে জমিয়ত উলেমা হিন্দ। এখানে একটা কথা লক্ষণীয় বন্ধুরা, সেটা হলো আপনার মনে আছে এনআরসির যখন নথির প্রশ্নটা উঠেছিল তখন 15টি নথি দেওয়ার কথা ছিল। তারপর এই জমিয়ত উলেমা হিন্দের এবং এতে দেখা গেল কি যে অনেক বাঙালি হিন্দু যারা উদ্বাস্তু ছিলেন তারা অনেক এই ধরনের ডকুমেন্টটা দেখাতে পারছেন না। জমিয়ত উলেমা হিন্দ যখন আদালতে আবেদন করলো সুপ্রিম কোর্টে, তখন সুপ্রিম কোর্ট জমিয়তের আবেদনের পরিপ্রেক্ষিতে একটা আদেশ দিয়েছিল। সেই আদেশে আরও 15টি নোটিশ, আরও 15টি অপশন দিয়েছিল, প্রামাণ্য নথি হিসাবে দেওয়ার কথা ঘোষণা করেছিল। যার ফলে অনেক বাঙালি হিন্দুরা তাদের নাগরিকত্ব দেখাতে পেরেছিলেন, এনআরসিতে যে ডকুমেন্টের প্রয়োজন সেটা তারা দিতে পেরেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই হিন্দুদের কথা বলেন বা হিন্দুদের নাগরিকত্বের কথা বলেন, কিন্তু যেখানে আইনত ব্যাপারে যে উকিল টুকিল রেখে, যে আইনজীবী রেখে সুপ্রিম কোর্টে যে একটা আইনি লড়াই করা, সেই লড়াই কিন্তু অনেকেই করতে পারেন, এটা আমরা দেখেছি। মূলত জমিয়তে উলেমা হিন্দের জন্যই কিন্তু সেবার বাঙালি হিন্দুদের একটা বড় অংশ নাগরিকত্ব পেয়েছিলেন। এটা শুনতে হয়তো অনেকে আমাকে বলবেন যে আমি চাটুকারিতা করছি বা এই করছি, কিন্তু এটা বাস্তব। এবারও দেখুন, এত বছর থেকে এই 18 লক্ষ লোকের মধ্যে কমপক্ষে 12 লক্ষ বাঙালি হিন্দু রয়েছেন। এই জমিয়তের আবেদনের পরিপ্রেক্ষিতে যদি আদালত কোনো সিদ্ধান্ত নেয় এবং সেটা যদি ইতিবাচক হয়, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে বাঙালি হিন্দুরা। এটা ঘটনা, এই যে 18 লক্ষ লোক যে বাদ পড়েছেন, এরা যে সবাই বাংলাদেশি এমন নয়। এক বাড়িতে 3-4 জনের নাম উঠেছে, একজনের নাম উঠেনি। এটা শুধু বাঙালি হিন্দু নয়, অসমিয়া হিন্দুরাও আছেন বা অন্যরাও আছেন, মুসলমানরাও আছেন। একটা জটিলতা। আরেকটা হলো যে রিফিউজি কার্ড, যেটা 1965 সালে যেটা দেওয়া হয়েছিল, সেইটাকে প্রামাণ্য নথি হিসাবে নেওয়া হয়নি। এনআরসি কর্তৃপক্ষ সেটাকে প্রামাণ্য নথি হিসাবে নেয়নি, যার ফলে হুজাই নগাঁও এলাকার প্রচুর বাঙালি হিন্দুর নাম বাদ গেছে। এই সমস্ত কিছু মিলিয়ে এদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, এরা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছেন। ঠিক এরকম একটা জায়গায় জমিয়ত যে আদালতে মামলা করেছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং যেখানে 1971 সালের আগের নথি দেখানোর কথা ছিল, এইসব নথি দেখানোর পরও এদের নাম বাদ পড়েছে। কোনো ক্ষেত্রে হয়তো নামের মিল হয়নি, কোনো ক্ষেত্রে লিগেসি ডাটা হয়তো মেলেনি, কিন্তু চূড়ান্ত আবেদন, অথচ রিজেকশন স্লিপ দেওয়া হয়নি। রিজেকশন স্লিপটা দেওয়া হলে ফরেন ট্রাইব্যুনালে আবেদন করার একটা সুযোগ ছিল, কিন্তু সেটা হচ্ছে না। এটা ঝুলে রয়েছেন সবাই। তো এই অবস্থা থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় সেটাই বড় কথা। এনআরসি নিয়ে সরকার একবার এক অবস্থান নিচ্ছে। এমনিতে বলা হচ্ছে এনআরসি ঠিক হয়নি, আবার দেখা যাচ্ছে গত পরশুদিন মুখ্য নির্বাচনী কমিশনার বললেন যে এনআরসি যেহেতু হয়ে গেছে তাই আসামে এসআইআর করা হয়নি। এই যে বিভিন্ন যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, এটার অবসান ঘটা প্রয়োজন। এবং আমরা চাইব যে সুপ্রিম কোর্ট যাতে এই যে বিষয়ে যাতে তাদের চূড়ান্ত মতামত, একটা সিদ্ধান্ত কথা জানায়। বলা হচ্ছে যে এই তালিকায় প্রচুর বাংলাদেশি, প্রচুর অনুপ্রবেশকারীর নাম ঢুকেছে। অনুপ্রবেশকারী মানে যে সীমান্তে প্রচুর বাংলাদেশ থেকে আসা মুসলমানদের নাম ঢুকেছে এই এনআরসিতে, বলা হচ্ছে এটা। তো সেটা যদি হয় তাহলে খুঁজে বের করা উচিত, সেটাও তো খুঁজে বের করা হচ্ছে না। বলা হচ্ছে যে সীমান্ত এলাকায় 20% রিভেরিফিকেশন হবে, সেটাও তো করা হলো না। এই যে কিছু করা হচ্ছে না, ঝুলিয়ে রাখা হচ্ছে। যদি কোনো বাংলাদেশি আসে তাকে অবশ্যই বাছাই করা উচিত, কিন্তু এর জন্য সবাইকে একটা আতঙ্কের মধ্যে রাখার কোনো অর্থ হয় না। তাই সুপ্রিম কোর্টে যে রিট পিটিশনটা করা হয়েছে, আমার মনে হয় এটা খুবই যুক্তিযুক্ত। এটা অনেক আগেই করা উচিত ছিল। এখন পর্যন্ত কোনো সংগঠন এই ব্যাপারে এগিয়ে আসেনি। যাই হোক, এরা যে এসেছেন এটা বড় কথা। এবং এনআরসির যে জটিলতা, বিশেষ করে বাঙালি হিন্দুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা মনে রাখতে হবে। এবং যারা হিন্দুত্বের কথা বলেন তাদের বাঙালি হিন্দুদের স্বার্থটাও দেখা উচিত বলে আমি মনে করি। নমস্কার।